কথা আজ তোমাকে মনে মানে না। গুড আফটারনুন। এই ফিরে এবার স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বাবা এখন পাম্প চালিয়েছে। আমি এই সবাই স্নান করে উঠলাম, যদিও খেয়ে দে। এবার ভাবছি, যাই বলো, ভাত টাত খাওয়ার পর না কোনো না কোনো একটু ফল টল টাইপের বা অন্য যাই কিছু হোক একটু মাখা টাইপের খেতে খুব ভালো লাগে। তা কালকে তো ওই প্রচুর ফল ছিল, সেগুলো মা কেটে রেখেছিল, খাওয়া দাওয়া হয়েছে। আজকেও এখনো রয়েছে, কলা রয়েছে, কিন্তু আরেকটা লোভনীয় একটা জিনিস রয়েছে, ভাবছি সেটা আজকে মাখা করব। কার কার এটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওদিকে বাবা পাম নেওয়াতে চলে গেছে, তা চলো দেখে নেওয়া যাক কি। আসার ফেরার পথে একটু আলু পেঁয়াজ রসুন এসব নিয়ে এসেছি। এই দেখো কামরাঙ্গা, খেতে কেমন লাগে বলো? বেশ লোভনীয় জিনিস, তাই না? আর এই কামরাঙ্গাটা কিন্তু খুব টক নয়, মিষ্টি ভাব ধরে গেছে। আর পাকা দেখেই নিয়ে এসেছি, কাঁচাগুলো খুব টক হয়। এবার যারা খুব টক খেতে ভালোবাসে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি সত্যি কথা বলতে খুব টক খেতে ভালোবাসি না, একটু টক একটু মিষ্টি এরকম হয় ভালো লাগে। তো এইটা মা একটুখানি দেখো কেটে, এই দেখো এখান থেকে কেটে নিয়েছে, এইটুকুনি কেটে খেয়ে বলেছে মিষ্টি আছে। তাই এইটাকে আমি আজকে মাখা করব। কিন্তু কামরাঙ্গার সত্যি কথা বলতে গন্ধটা জাস্ট অসাধারণ, ফাটাফাটি। অনেকে কিন্তু এটা ডালে দিয়েও খায়, চাটনি করে খায়, কিন্তু আমার তার থেকে মনে হয় যেন ডালে চাটনির থেকে একটু মাখা করে খেলে বেশ ভালো লাগে, তাই না? তো চল, খাবে বাবা? বাবাও বলছে খাবে, তো চলো। আর বর্ষাকাল পড়ে যাওয়া মানেই তো ছাতা, তাই না? আমাদের বন্ধু বলতে পারো, সাথী বলতে পারো, তাই আমার ছাতা ছাতা করে চলে লাগছে। এই কামরাঙ্গা, তারপরে যে আরেকটা হয় না নোয়া ফল বলে, জানো কিনা জানি না, এরকম ওটাও কামরাঙ্গার মতনই দেখতে হয়, কিন্তু এরকম ছোটো ছোটো নোয়া ফল বা আমরুল ফল যাই বলে, অনেকে অনেক রকম নামে বলে। ওটাও কিন্তু দারুণ লাগে, কিন্তু শুধু শুধু খাওয়া যায় না, অনেকে দেখি শুধু শুধু পেরে পেরে খেয়ে নেয়, কিন্তু আমার ওটাকে মাখা করে যদি কেউ মানে মেখে টেখে দেয় বেশ ভালো লাগে। আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নেবো, জন্য মাঝখান দিয়ে কেটে নিলাম, গোল গোল করলাম না, কারণ দানাটাকে ফেলতে হবে তো। কি সুন্দর, তোমরা হয়তো গন্ধটা পাচ্ছ না, এত সুন্দর একটা মানে পাগল করা একটা গন্ধ বেরোচ্ছে, কি বলো, হেপি, দারুণ, অসাধারণ। একদম রসে ভর্তি, দেখো। দারুণ দারুণ, এটা মুঠি দিয়ে কাটবো না, এটা ছুরি দিয়ে কাটবো। সুন্দর আছো ছাতার। এবার এর মধ্যে দেবো বিট নুন, বিট নুনের গন্ধটা করতেই তো। একটু দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না দিয়ে এতে মঞ্চ একটা কাজ করে, লঙ্কার গুঁড়ো খাওয়া খুব একটা ভালো নয়, একটু সামান্য দিই একটু গন্ধের জন্য, লঙ্কার গুঁড়োর একটা গন্ধ আছে তাই জন্য, নাহলে একটু গোলমরিচ দিই। আহা, কি সুন্দর গন্ধ গো। গোলমরিচ দিয়ে নিই, গোলমরিচটা খাওয়াও ভালো, একটু বেশি করে দিয়ে নিই ঝাল ঝাল করে। দেখো
এরকমভাবে মেখে নিয়েছি। এবার টেস্ট করার পালা। আহা, ওই যে ওহো, সত্যি খুব মিষ্টি। হালকা একটা টক ভাব আছে, কিন্তু মিষ্টি মিষ্টি। আহা, ওহো, এবার মাকে নিয়ে গিয়ে খাওয়াই। মিষ্টি হয় না, তাই না? মিষ্টি ছাড়া একটু হালকা টক, আসলে পুরোই মিষ্টি, একদম মিষ্টি পানের মতন হয়ে গেছে। আর ছাড়া একটু হালকা স্লাইড টক। আর আমরা বন্ধ হচ্ছে তার মধ্যে বিট নুন, গোলমরিচ সবাই একদম মাখামাখি, পুরো লোভনীয় আছে। তুমি দেখা দারুণ। আরো হলে আরো খেয়ে নিতাম, একটাই ছিল, কি করবা। কলা খেলে তাই না খাওয়া, ঠিক আছে? ক্লাস করলে তুমি বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই টক জাতীয় ফল পাবি, যদি আমরা কিনে আনবি, ছেলে খায় না। লাস্টে রসটাও আমি ছাড়বো না। হেভি হেভি, খেয়ে দেখো একবার কামড়া কামাখা, দারুণ লাগে, অসাধারণ, দারুণ টেস্ট। গুড ইভিনিং, কেমন আছো সবাই? ভালো? আমি তো ঘুমোতে উঠলাম এখন, বুঝেছো? এখন না, অনেকক্ষণ আগে উঠেছি। দাও জল, পানি। বাবাকে বলেছি ওই ধারে করে দিয়ে যাবে, কারণ বাবা আলাদা গায়ে, তাই জন্য জল দিয়ে গেলো। এখন চা করবো। আমাদের বাড়িতে তো আমার মা ছাড়া কেউ চা খায় না, মানে এখন আপাতত আমি চা খাই না, বাবা খাই না। চা পছন্দ হয় না, কদিন খাচ্ছিলাম লিকাচ্ছে আদাতে, আবার এখন ভালো লাগছে না। যাদের চায়ের নেশা থাকে তাদের চা খেতে ভালো লাগে, আমার চা খেতে ভালো লাগে না। জোর করে একটু গলাটা খুসখুস করছিল বলে মা করে দিচ্ছিল আর কি, দরকার নেই। চা না খেলেও চলবে। আর মা তো খাবে লিকার চা নয়, মা খাবে দুধ চা। এনার আবার অনেক ফেঁচান আছে, আর মায়ের কথা বলছি, এনার আবার অনেক ফেঁচান আছে, দুধ চা ছাড়া খান না, সুগার পেশেন্ট। এদিকে দুধ দিয়ে ভালো করে মোটা করে চা করে দিতে হবে, তারপরে খাবেন। তাও আবার কি লিকুইড দুধ দিয়ে আবার পছন্দ করেন না। লিকুইড দুধ দিয়ে মানে পছন্দ করেন না, না করে, শুধু দুধের হলে করে, আর না হলে এরকম গুঁড়ো দুধ। আর মায়ের চায়ে অবশ্যই চিনি যাবে না, শুধু দুধ আর চা পাতা। তুমি কি চা খাবে? তাহলে গিয়ে বসো, বাবাকে জিজ্ঞেস করছি তুমি কি চা খাবে? একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, মন মানে না আমার, মন মানে না। একটা চিঠি দিলাম লিখে,
এখন আর চিঠি মিঠি লিখতে হয় না, সেকেন্ডের মধ্যে ফোন করে নিলেই হবে, কি দরকার কি প্রয়োজন কি না, তাই না বলো তো? এখন কি সে আগেকার দিন আছে চিঠি লিখতে হবে, একটা চিঠি পৌঁছাতে 1 মাস সময় লাগে। এখন আর ওসবের দরকার নেই, সেকেন্ডের মধ্যে ফোন করে নাও, ব্যাস কাজ খতম। এখন এসব লিখে এক তুঝে মেরি यादें, সেই যুগ চলে গেছে। দেখো চাটা দেখেছো, ওহো শুধু ওহো করতে হবে, দারুণ। এটা হলো আমার বাবা, কিন্তু বাবা কোন দিকে তাকিয়ে আছো, কোন দিকে তাকিয়ে আছো আমি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ ওই দেখো, এদিকে একটা আলোটা জ্বালি, এই দেখো বাবা ফর্সা হয়ে গেছে, আলো জ্বলে দিয়েছি। কোন দিকে তাকিয়ে আছো? কুকলু মুকলু মাছ, কুকলু মুকলু মাছ, কুকলু 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 কুকলু। আমি ভালো মানুষ হয়ে উঠেছি, দেখো যে পরে নিজের পেছনে নিজেই বাস নিচ্ছি। মা বাসন মাজা চাইলো, আমি মাকে বললাম না মা তুমি চা খাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। রোজ তো মাই করে, দেখো সারাদিনের মধ্যে যত বাসন করে বাড়িতে সবই মাই করে, তো করিই না, তাই জন্য ভাবলাম একটু করে দিই। বাবা এইসব মানুষগুলোর জন্য তো কিছুই করতে পারি না, তাই না বলো তো? রান্নাও মাই করে বেশিরভাগই, আমি তো কোনো সময় একটু টুকটাক কিছু মানে স্পেশাল কিছু হলো তখনই রান্নাঘরে ঢুকি, না হলে তো ঢোকাই হয় না। বাসনও তাই ওরকমই, মানে শখ হলে বাসন মাজি, নাহলে মাজি না। এরকম কেউ আমার মতন হয়তো নেই, সবাই চাপে পড়ে মাজে, আমি শখে পড়ে মাজি, কি বলবো আর। তাই জন্য এখন মাঝে চলে এসেছি। দুপুরের খাবার দাবার বাসনগুলো রয়েছে কয়েক, আমিও কাজ করি, হ্যাঁ এরকম কিছু বলো না, একদম কাজ করি না, কাজ পারি না, সব কাজ পারি কিন্তু করি না। আমি ভালো মানুষ, যখন করি তখন নিজে করে দেখে করে বাসি। শুনতে পারি না আমি মনে কিছু করতে নিয়ে যাই, আমরা কাল থেকে আমি রাত ধরে সব করবো। সমস্যা রাখা যায় না, এটা কি শর্ট আসলে বেশি হয়ে গেলে না সমস্যা। এবার ভাবো মা ওই ভাঙা হাত নিয়ে কিভাবে এই অপারেশনের হাত নিয়ে কিভাবে সবগুলো ম্যানেজ করে। আর সবসময় দেখবে আমাদের রান্নাঘর একদম ঝকঝকে চকচকে চকচকে, কোনো জায়গায় কোনো তেল ছিটা নেই, কিছু নেই, দেয়াল ফেয়াল পরিষ্কার। শুধু এই দেয়ালগুলো মা বুঝতে পারে না, এই যে দেয়ালগুলো তখন আমাদের বছরে একবার করে মুছে দেওয়া হয়, এগুলো উঠে উঠে করতে হয় তো। এমনি নামে চিংড়ি থেকে শুরু করে সবকিছু মা নিজেই করে। মায়ের আবার একটু নোংরা থাকলে আমরা যদি নোংরা রাখি আর কি পরিষ্কার করে না, ঘর তোর যদি একটু চাদর তারপরে হলো সোফার কভার একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে বলে হ্যাঁ এরকম রেখে দে, ঘর নোংরা রেখে দে, এরকম ভাবেই থাকবো এসব। ওই জন্য মায়ের কাজ করতে অনেক দেরি হয়, কাজ করতে করতে বিকাল 4টে। এত কাজ না, এত বাড়ির কম কাজ, যদি একা মানুষ একটা করে তাহলে তো বড় সমস্যা।
খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একা বোবার মতন কাজ করতে হয়। আর এই সমস্যাটা তোমাদের হয় কিনা জানি না, আমার কিন্তু প্রচন্ড পরিমাণে হয়। আমার ভুঁড়ি আছে বলে কিনা জানি না, আমার পুরো পেটের সামনেটাই নাই, পুরো পেটের সামনেটা বুঝে যায়। সবার হয়েছিল জানি না, জল ছিটে এসে অনেকে দিকে হয় না, অনেকে দিকে পরে রাতে শুকিয়ে থাকে। আমার হয়, মায়েরও হয় অবশ্য। ভুঁড়ি টুড়ি থাকলে অনেক সময় পেটটা বেরিয়ে থাকে, তাই জন্য মানে ভিজে যায়। ঠিক আছে, এসে পুরো এরকম ফেরার সময় আমি বললাম যে আমি আলু নিয়ে এসেছি, আলু পেঁয়াজ আর রসুন এরকম নিয়ে এসেছি। বেশি করে নিয়ে এসে রেখে দিই আমি এরকম, তাহলে অনেক সুবিধা হয় না। আমাদের এখান থেকে বাজার অনেকটা দূরে, তার জন্য একটুখানি 2-4 দিনের অন্তত বেশি করে না আনলে অসুবিধা হয়। আর আলু নিয়ে এসেছি, 2.5 কেজি মতন আলু আছে, 2 কিলো পেঁয়াজ আছে, এখানে 400 গ্রাম রসুন আছে। রসুনটা একটু বেশি হয়ে গেছে, থাক রেখে দিলে রসুনটা নষ্ট হবে না। সব নিয়ে এগুলো এবার জায়গা মতন রেখে দিতে হবে। দেখো অনেক রসুন। আর এইখানে ফ্রিজের নিচটাতেই আমাদের আলু পেঁয়াজ রসুন, এই রসুন থাকে না, রসুন আলাদা ঝুড়িতে থাকে। দেখো অনেকগুলো না, রসুন অনেক বেশি হয়ে গেছে। দেখো এত রসুন, মা বলে পেঁয়াজের সঙ্গে সঙ্গে তুই পেঁয়াজের সঙ্গে রসুন নিয়ে চলে আসছিস, কী হবে এত রসুন। যাই হোক, এখানে থাকে একদিকে আলু একদিকে পেঁয়াজ, আবার আলাদা ওই রান্নাঘরের ভেতরেও থাকে পেঁয়াজ, আলাদা ঝুড়িতে রেখে দেয়। মায়ের আবার এগুলো স্টকে থাকে আর কি, মানে যাতে ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে না বাজারে দৌড়াতে হয়, তার জন্য কিছুটা কিছুটা সরানো থাকে। আলুগুলো জায়গা মতো নেড়ে খেতে সাজিয়ে সাজিয়ে রাখলে হয়তো মনে হচ্ছে না এতগুলো আলু ধরবে বলে। দেখা যাক। এরকম ওখানে আলুটা রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ অলরেডি আগে রয়েছে, আর দরকার নেই এখানে ঢালার এখন। আর আগের আলুটা এখানে রেখে দিয়েছি, ওখান থেকে ট্রান্সফার করে এখানে। এই যে এখন এটা রেখে দিই, আর পেঁয়াজটা এখন ঢালবো না, এরকম প্যাকেট শুদ্ধই ধরে রেখে দেবো। এখানে রেখে দিই। নেল পালিশ করছি বাবা, ভয় পেয়ে গেছে বাবা। আমি তো নেল পালিশ করি না, কেউ নেই বাবা, একাই করতে হবে কষ্ট করে, ডান হাত বাঁ হাত। তা দেখতেই পেলে, সত্যি কথা বলতে বাড়িতে তেমন একটা কাজ আমাকে মা কিছু করতেই দেয় না। এই দেখো মা এখন রুটি বেলে নিচ্ছে, আমি যেচে পড়েই সত্যি কথা রান্না থেকে শুরু করে A to Z কাজ। আর বাড়ি থাকলে সেটা আলাদা ব্যাপার, তখন আমার মনে হয় এটা ওটা করার, আবার কোনো সময় বসেও কাটিয়ে দিই সারাদিন। কিন্তু তারপরে কোনো সময় আবার মনে হয়, মানে আমার মধ্যে সচেতনতা জেগে ওঠে, তখন আমি একটু কাজবাজ করি। আর কাজ যখন করি কিন্তু একদম পরিপাটি করে, মায়ের মতন করে। যাই হোক, এখন আমাদের তরকারিটা কড়াই ছিল, সেই তরকারিটা একটুখানি গরম করে নিচ্ছে, আর ওইদিকে গরম গরম রুটি হচ্ছে। আর আমাদের কিন্তু সত্যি কথা বলতে রাতের খাবারটা এরকম গরম গরম খাওয়াই অভ্যাস। আর মা একদম গরম রুটি ছাড়া পছন্দই করে না, আগাগোড়া এটাই করে এসছে, তো ওই জন্য অভ্যাসটা আমাদের এরকমই। যদি কোনো সময় সন্ধ্যেবেলা একটু তাড়াতাড়ি আমাদের রুটি হয়ে যায়, তখন যেন মনে হয় ঠান্ডা হয়ে গেছে, রুটিটা খেতে ভালো লাগছে না। যাই হোক, তাই এরকম গরম গরম রুটি তরকারি, আর এখানে সাথে একটু পেঁয়াজ আর শসা, জমে গেছে না পুরো রাতের ডিনারটা, বলো তো? আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সুন্দর এনার্জেটিক ব্লগ নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো কিন্তু, ঠিক আছে? আর এভাবেই আমার পাশে থেকো। আর একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটা উচিত, কিন্তু আমাদের যতই মানে দিন যাচ্ছে ততই যেন রাত হয়ে যাচ্ছে। কী যে করে রাত হয় এটাই আমি বুঝতে পারি না। টাটা।